সরকারের কাছে ইমিডিয়েট শর্ট রান হচ্ছে রমজানে তাদের কার্যদক্ষতা দেখানো। আমার ধারণা এটা কি করলে এই কার্যদক্ষতা দেখাতে পারবে বলে আপনি মনে করছেন? এটা খুব ডিফিকাল্ট এই কারণে যে আপনি জিনিসপত্রের দাম যদি বাড়ে এটার আগে থেকেই কিছু কিছু ব্যবস্থা করে ফেলতে হয়, সেটা তো আর সেটাই সরকারের হাতে ছিল না। তারপরেও তার একটা মোটিভেশনাল রোল আছে। মোটিভেশনাল রোল মানে এই কারণে যে বিজনেসম্যানরা যদি সরকারকে হেল্প করতে চায় এই মুহূর্তে, তাহলে যেটা করবে এই মুহূর্তে মজুতদারিটা করবে না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যদি তারা রেডি করতে চায়, এই কারণে করবে না, তাদের ধারণা হবে যে সরকার স্টেবল হোক। এটা কিন্তু সবাই চাচ্ছে, দেশের সকলেই চাচ্ছে সরকার যেন স্টেবল থাকে। সেই তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে মোটিভেশনটাই মূল কাজ। ব্যবসায়ীদের সাথে বসে বলা যে এইবার আমরা এই কাজগুলো করব না। সো পার্টলি মোটিভেশন, এবং এটার পেছনে দুর্নীতি, যে সরকারের ভেতরের দুর্নীতিগুলো কমলে অনেক ব্যবসায়ী বলবে যে না ঠিক আছে, সরকারও কিছু কাজ করছে, আমিও কিছু কাজ করি। সো এই যে এটা 2-2 4 এটা তৈরি করাটা হচ্ছে একটা প্রধান লক্ষ্য হবে সরকার ইমিডিয়েটলি। আমার অবজারভেশন হচ্ছে যে এটা ইম্পসিবল না এই মুহূর্তে, কারণ সব ব্যবসায়ী গোষ্ঠী যদি খেয়াল করে দেখেন অধিকাংশ এমপি ব্যবসা গ্রুপ থেকে আসছে। আমাদের টোটাল এমপিদের কত 12 জন এসেছে গার্মেন্টস শিল্প থেকে, বিভিন্ন টোটাল এদের মধ্যে কোটিপতির সংখ্যাই প্রায় 200-র উপরে। এরা সবাই অধিকাংশ ব্যবসায়ী লোক, অধিকাংশই ব্যবসায়ী গ্রুপ। অতএব তাদের একটা চাপ থাকা উচিত, তাদের একটা চিন্তা থাকা উচিত, এবং সকলে মিলে এটা যদি একা এক মন্ত্রী চেষ্টা করে পারবে না। সুতরাং এই সরকারের এই ক্ষেত্রে এই মাসটা একটু ডিফিকাল্ট মাস, এটা মেনটেন করা। এটা মেনটেন করলে যেটা হবে, গভর্নমেন্টের ইমেজে একটা পজিটিভ পরিবর্তন আসবে। তারপরে তারা লং টার্ম প্ল্যানে, শর্ট টার্ম প্ল্যানে যদি বলেন সেটা যাবে। বাট ইমিডিয়েট চ্যালেঞ্জ রমজানের সময় যেন জিনিসপত্রের দাম স্টেবল থাকে।